ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে। সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল কবিতায় তিনি বিষাদের ছায়া পেয়েছিলেন। তবে আমরা আজ গোলাপ জমিতে এসে তার রূপে মুগ্ধ হচ্ছি। আমরা সরাসরি নিরীক্ষণ করছি তার রূপের সৌন্দর্য। যার বিনিময়ে আজীবন ভালোবাসা বন্ধক রাখা যায়, তারই আজ জন্মদিন। বলছি গোলাপ ফুলের কথা। তার রূপ সৌন্দর্যে মুগ্ধ হই আমরা, মুগ্ধ হই তামাম দুনিয়ার সমস্ত মানুষের হৃদয়। আমরা এমন এক বাগানে হাজির হয়েছি, গোলাপ চাষি সুশান্ত বিশ্বাস, যার সঙ্গে গোলাপ চাষের বাস, তার জীবন 12 মাস। গোলাপ চাষি সুশান্তবাবু, নমস্কার। আচ্ছা, গোলাপ চাষ কতদিন থেকে করছেন? দীর্ঘ এই চারাটা রোপণ করা হয়েছে দীর্ঘ 20 থেকে 25 বছর। আচ্ছা, একইভাবে প্রত্যেক বছর একই গাছে? একই গাছে প্রত্যেক বছর একবার করে কাটা হয়। আচ্ছা, এক হাত রেখে গোড়ার থেকে কাটা হয়। এর থেকে সার, জল, মাটি সুন্দরভাবে দিয়ে একে তৈরি করা হয়। তারপর 7 দিন 15 দিন পর পর ওষুধ দিতে হয়। আচ্ছা। ওষুধটা না দিলে পরে গাছের নানান রকমের পোকামাকড়। এই চারা অবস্থা থেকে এই গোলাপটা ফুটতে কতদিন সময় লাগে? 15 দিন পরে যখন কাটা হয়, কাটার 15 দিনের পরেই ওর কুশি ছাড়ে। আচ্ছা, কুশি ছাড়া 15 দিন পর থেকে কড়ি আসে। আচ্ছা। তো কড়ি এসে তখন কড়ি ফোটা শুরু হয় 28 থেকে 29 দিনের ভিতরেই শুরু হয়ে যায়। আপনার কতটুকু জমিতে আপনার গোলাপ চাষ হচ্ছে? এই যে কতটুকু জমি এটা? এটা 10 কাঠা আছে। তো 10 কাঠা জমিতে আপনার মোটামুটি কত টাকার বছরে গোলাপ? প্রত্যেকটাই এক হাত করে পর পর পুঁতা আছে। না, আমি বলতে চাইছি যে আপনার এই যে ধরুন 1 বিঘা জমি আপনার 10 কাঠা আছে, এই 10 কাঠায় এক বছরে কত টাকার গোলাপ বিক্রি করবেন? এটা ঠিক করা যায় না, আনুমানিক মোটামুটি আনুমানিক বলা যাবে না। এই বছরে দেখা যাচ্ছে কিছু বেশি হচ্ছে। সেটা কত হতে পারে এই বছর হিসাবটা বলুন। এ পর্যন্ত মানে বেচা কিনা যা করেছি দীর্ঘ মানে 4-5 মাস হলো দামই ছিল না, তারপরে এখন দাম আছে। 1 বিঘা জমিতে কত হতে পারে অনুমান? 1 বিঘা জমিতে 80,000। ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে। সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল কবিতায় তিনি বিষাদের ছায়া পেয়েছিলেন। তবে আমরা আজ গোলাপ জমিতে এসে তার রূপে মুগ্ধ হচ্ছি। আমরা সরাসরি নিরীক্ষণ করছি তার রূপের সৌন্দর্য, তার রহস্যটা কি, আমরা গোলাপ চাষি সুশান্তবাবুর সঙ্গে জানবো। আচ্ছা, আপনি মার্কেট কোথায় করেন? এই গোলাপ কোথায় নিয়ে যান? আমাদের বাড়ির পাশে নদী, ব্রিজ। কোন জায়গা ওটা? কালীনারায়ণপুর না, উত্তরপাড়া। আচ্ছা, কালীনারায়ণপুর নদীর ওপারটা। এপারেই বাজার, এপারেই ব্রিজের নিচে বেচা কেনা হয়। এটাই আমাদের কোনো অসুবিধা হয় না। অসুবিধা হয় একটাই, যেটা কাটা। আচ্ছা। প্রত্যেক টাইমে ঝড় বৃষ্টি তুফান যতই আসুক না কেন, বিকেল 4টে থেকে 5টার ভিতরে কেটে ঠিক করে নিয়ে যেতে হবে। ফুল তুলতে তো আপনার হাতে কাঁটা ফোটে তো? হাতে গ্লাস পরা থাকে, প্লাস এই হাতে কাতানি থাকে, কাতানি দিয়ে কাটতে হয়। তারপরও তো আপনার হাতে শরীরে এই যে গোটা শরীর যখন বিক্রি করছে একে বিক্রি করার সময়ও হাতে গ্লাস পরে নিতে হয় না, গোটা শরীরে তো কাঁটা। 6 মাস অন্তর আমাদের টিটিনাস ইঞ্জেকশন দিতে হয়, 2টো করে। গোলাপ গাছে টিটেনাস ইঞ্জেকশন দিতে হয়? টিটিনাস প্লাস টক্সি 2টো আছে। টিটেনাসটা কি জন্য দিতে হয়? যাতে বিষাক্ত দিয়ে আমরা ওষুধ স্প্রে করি, সেই ওষুধের বিষ আমাদের শরীরে না আসে। মানে আপনার শরীরে টিটেনাস দিতে হয়? হ্যাঁ, এসে ইনফেকশন না যাতে না হয়। আচ্ছা, আপনি কত বছর ধরে এই চাষে নিয়োজিত আছেন? এটা রয়েছে আজ 25 বছর। আপনি 25 বছর? না, আপনি চাষ কত বছর ধরে করছেন? 25 বছর ধরে করছেন। গোলাপ ঠিক যতটাই সুন্দর, তার শরীরে ঠিক ততটাই কাঁটা। সেই কাঁটা থেকে রক্ষা নেই কারো। কিন্তু যখন বাজারজাত করা হয়, সেই গোলাপে মুগ্ধ হয় অনেকে। প্রেমিক প্রেমিকা থেকে শুরু করে তরুণ তরুণী সকলেই গোলাপ নিয়ে মেতে ওঠে। 14ই ফেব্রুয়ারি হোক বা গোলাপ দিবসে, গোলাপের সৌন্দর্য অটুট থাকে আজীবন।